কিন্তু ব্যক্তি হিসাবে জনাব প্রেসিডেন্ট সাহেব জাতিকে যেই বিভ্রান্ত করে মধ্যবর্তীতে সাধারণ নির্বাচন হওয়ার আগে বাংলাদেশে একটি ষড়যন্ত্রের মাধ্যমে 17 বছরের নির্যাতিত বিএনপি, জামাত, 11 দলীয় জোট, ছাত্র দল, ছাত্র শিবির, আমরা যারা আন্দোলন করে একটা ফসল নিতে চেয়েছিলাম, সেই ফসল নেওয়ার ক্ষেত্রে মাননীয় সদস্য আপনি 2 মিনিটের মধ্যে কনক্লুড করেন। অ্যানাদার 2 মিনিটস, 2 মিনিটে শেষ করুন। আচ্ছা, ঠিক আছে মাননীয় স্পিকার, আপনার কথা আমি অবশ্যই শেষ করব। মাননীয় স্পিকার, আমাদের নেতৃবৃন্দ আজকে মওলানা মতিউর রহমান নিজামী নেই, 10 বছর পার্লামেন্টে ছিলেন, আপনি তার সাক্ষী। মওলানা মতিউর রহমান নিজামী এই পার্লামেন্টে কাকো আঘাত দিয়ে কোনোদিন কথা বলেছে? আমি উনার বক্তব্য লাইব্রেরিতে গিয়ে সবসময় পড়ি, যেমন শাহজিজের বক্তব্য পড়ি, তেমন মওলানা মতিউর রহমান নিজামী শহীদের বক্তব্য পড়ি। মাননীয় স্পিকার, আজকে মওলানা মতিউর রহমান নিজামীকে খুঁজে পায় না পার্লামেন্টে। আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এইখানে বক্তব্য রেখেছেন। আজকের সম্মানিত মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, চরমভাবে শ্রদ্ধা করি, উনি আমাদের কৃষি মন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামীর স্টেট মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। উনি এত ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন কৃষি ডিপার্টমেন্টে। আজকের কৃষিমন্ত্রী যিনি আছেন অত্যন্ত বিজ্ঞ। আমার মনে হয় আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেবের রেখে যাওয়া, মওলানা মতিউর রহমান নিজে রেখে যাওয়া কৃষি মন্ত্রণালয়ে উনি সেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাকে কেন ফাঁসি দেওয়া হলো মাননীয় স্পিকার? উনি কি মানবতা বিরোধী অপরাধ ছিল? আজকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রাজ সাক্ষী, উনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যেই সনাতনী হিন্দু ধর্মের ভদ্রলোক ছিলেন, উনি কি বলেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হত্যা করা দূরে থাক, স্বাধীনতার ব্যাপারে, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এই মহান পার্লামেন্টে 96 সালে, 2001 সালে তৎকালীন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আঘাত লাগে সেই রকম কোন কথা আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রাখে নাই। মাননীয়